এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের 15 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো, যে 1/3 ও 3/5 মধ্যে দুটো মূলদ সংখ্যা লিখতে বলেছে। দুটো মূলদ সংখ্যা লিখতে বলেছে। মূলদ সংখ্যা বার করার নিয়ম তোমাদেরকে আমি আগেও শিখিয়েছি। মূলদ সংখ্যা কি করে বার করতে হয় দেখো, কি বলছে 1/3 আর 3/5। আমরা কি করব, আমরা নিচের সংখ্যাগুলোকে একই 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 সংখ্যায় নিয়ে আসব। তাহলে 3, এখানে 3 আছে আর এখানে 5 আছে, তাহলে এখানে আমি কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো। এখানে 5 দিয়ে গুণ করলে কত হবে? এখানেও 5 দিয়ে গুণ করতে হবে। এখানে 5 আছে, তাহলে এখানে তো 3 5 15 হয়ে গেল। তাহলে এখানে 15 করতে হলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু 3 দিয়ে গুণ করেছি, ওপরেও 3 দিয়ে গুণ করলাম। তাহলে কত হলো? 3 3 9, 3 5 15, আর এখানে 5 1 5, 3 5 15। এবার কি বলেছিল? যে দুটো মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে এইটুকুনির মধ্যে দুটো মূলদ সংখ্যা আমরা লিখে দিতে পারি, 6/15 আর 7/15। ব্যাস, হয়ে গেল। এই যে 5/15 পর কি হয়? 6/15, তারপরে কি হয়? 7/15, তারপরে কি হয়? 8/15। দুটো বলেছে বলে আমরা দুটো লিখে দিলাম। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে আসি আমরা। দেখো কি বলেছে, যে এক্স প্লাস 1/x ইজুকাল টু -1 হলে 2x এর কিউবের মান কত? 2x এর কিউবের মান কত? আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা সবার প্রথমে কি করব? আমরা সবার প্রথমে এক কাজ করি, আগে এক্স এর কিউবের মান বার করে নিই। এই ফর্মটা থেকে আমরা এক্স এর কিউবের মান বার করে নিই। তাহলে দেখো, এক্স প্লাস 1/x আছে ইজুকাল টু 1, এটা তোমাদের দেওয়া ছিল। আমরা কি করব? এই নিচের এটা লসও করবো। এটা নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে 1 আর এক্স এর লসও করলে এক্স হবে। এখানে 1 আছে, তাহলে এক্স আর এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হবে। এখানে এক্স আর এক্স মিল আছে, তাহলে উপরে এই যে 1টা আছে, এই 1টা বসে যাবে, আর প্লাসের চিহ্ন ছিল এখানে, প্লাস বসে গেল, হলো। আর এখানে -1 ছিল, -1 বসে গেল। এবার কি করলাম? কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বসে গেল, আর এক্স এর সাথে -1 গুণ করলে কত হবে? -x হবে। তারপরে কি করলাম? এই এক্সটাকে সমান সমানের এই পাশে নিয়ে আসলাম। সমান সমানের এই পাশে আনলে কি হলো? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আমরা একবারে সাজিয়ে লিখেছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার ভালো করে লক্ষ্য করো যে এই ফরম্যাটখানা কেমন হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে তো। এবার তুমি এই জিনিসটা লক্ষ্য করো, এটার সাথে যদি আমি x-1 যোগ করি, মানে গুণাকারে করি, x-1টা যদি এটার সাথে গুণাকারে করি, কিসের ফর্মুলা দাঁড়াচ্ছে? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দাঁড়াচ্ছে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? সেটাই তো হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে ইন্টু দেওয়া নেই মানে কি? এটা জাস্ট এক্স এর সাথে 1 গুণ করলে কত হয়? এক্সই হয়। সেই জন্য এটা নর্মালি এরকম রেখে দিয়েছি। তোমরা চাইলে এটা লিখতে পারো, এই লাইনটা লিখতে পারো, ঠিক আছে? জাস্ট এই লাইনটা, এই যে এই লাইনটা, ওকে। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে এটা হয়ে গেল এ মাইনাস বি, আর এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আর যেহেতু x-1 দিয়ে এপাশে গুণ করেছি, সেই জন্য আমরা সমান সমানের এপাশেও কি করলাম? x-1 দিয়ে গুণ করলাম। তাহলে উভয় পাশে x-1 দিয়ে গুণ করেছি। এবারে হয়ে গেলাম। তাহলে এইটার ফর্মুলা কি? এইটার ফর্মুলা কি দাঁড়াচ্ছে? x-1 মানে কি হচ্ছে? এখানে হচ্ছে a মানে কি? এখানে a মানে x আর b মানে কত? 1। তাহলে এ কিউব মাইনাস বি কিউব হলো সমান সমান 0, ঠিক আছে? এবার এ কিউব মানে কি? 1, এ কিউব মানে তো একই হয়। আচ্ছা, সমান সমানের আগে এ পাশে নিয়ে আসি আমি জিনিসটাকে। সমান সমানের এ পাশে নিয়ে আসলে কত হবে? আচ্ছা, এখানে একটা লাইন আমি লিখে দিচ্ছি, বা দিয়ে x সমান সমান 1, x সমান সমান 1 মানে এক্স কিউব সমান সমান 1, ওকে। এই লাইনটার পরে এই যে এক্স সমান সমান এর পাশে আসলে প্লাস হয়ে গেল, 1 কিউব হলো। এবার 1 কিউব মানে কি? 1 কিউব মানে 1, বা দিয়ে পরের লাইন লিখবে এক্স কিউব সমান সমান 1। এবার 2x কিউবের মান বার করতে বলেছে। এবার 2 ইন্টু এক্স কিউবের মান কত বেরিয়েছিল? 1। তাহলে 2 1 2, উত্তর। বুঝতে পেরেছো কি করে হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদা কি হবে? দেখো, শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর কোনো ধনাত্মক ও ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদা কি হবে? সর্বদা ধনাত্মক হবে। সর্বদা ধনাত্মক হবে, এটা মনে রাখবে। সর্বদা কি হবে? সর্বদা ধনাত্মক হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে টু 2x ডিগ্রি আর 7x ডিগ্রি কোন দুটি
পরস্পরের পূরক কোণ হলে কোন দুটির অন্তর কত, অর্থাৎ 7x - 2x এর মান বার করতে হবে আমাদেরকে, তাই তো? তাহলে দেখো, তাহলে 7x আর 2x এর মান বার করার আগে আমাদেরকে আগে পূরক কোণ বার করতে হবে। আমরা পূরক কোণ মানে কি জানি? 90 ডিগ্রি। তাহলে 2x + 7x মানে 90 ডিগ্রি হবে, যেহেতু পূরক কোণ বলেছে। তাহলে 2x ও 7x কোন দুটির পূরক কোণ হলে হবে, সুতরাং দিয়ে লিখবে 2x + 7x = হচ্ছে 90 ডিগ্রি। এবার 7x আর 2x যোগ করলে কত হবে? 9x। 7 আর 2 কত হয়? 9x সমান হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেল। এবার বাদিয়ে x = 9টা গুণাকারে আছে, নিচে হয়ে গেলে ভাগাকার হয়ে যাবে, অর্থাৎ 90/9 কাটলে কত হবে? 9 × 10 = 90। তাহলে x = কত ডিগ্রি হচ্ছে? 10 ডিগ্রি। তাহলে x এর মান বেরিয়ে গেল। এবার 2x মানে কত? 2x মানে হচ্ছে 20, আর x মানে কত? x মানে হচ্ছে এই 7x মানে কত? 7 × 10 = 70। তাহলে 2x মানে 20 ডিগ্রি, 7 × 10 = 70। তাহলে 70 আর 20 তে কত হচ্ছে? 90। পূরক কোণ মিলছে, হলো। এবার কি বলেছে? এবার বলেছিলাম যে 7x আর 2x এর অন্তর বার করতে বলেছে। তাহলে 7x মানে কি বেরিয়েছিল? 70, আর 2x মানে কত বেরিয়েছিল? 2x মানে 20। তাহলে 70 এর থেকে 20 বাদ দিলে কত হবে? 50। তাহলে কোন দুটির মধ্যে অন্তর কি? কোন দুটির মধ্যে অন্তর হচ্ছে 50 ডিগ্রি। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন দুটি কোণ হচ্ছে পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। দেখো কোন দুটোকে যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে? 31 47 যোগ করে 90 হচ্ছে 4 4 7 আর 1 হচ্ছে 8 আর 78 হচ্ছে না, 40 40 হচ্ছে 80, 8 হচ্ছে 10, হ্যাঁ এইটা হচ্ছে 90, এটাই 90 হয়ে যাচ্ছে। 42 আর 48 যোগ করলে হচ্ছে 90। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে, দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত থাকবে? সন্নিহিত কোণের বহিস্থ বাহু কিসের উপরে থাকবে? সরলরেখার উপর অবস্থিত হবে। এটা সবসময় মনে রাখবে যে এই দুটো কোণ কত হচ্ছে? 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রি মানে কি জানি? একটা স্ট্রেট লাইন, তাই তো? তাহলে এটাই তো 180 ডিগ্রি, চাঁদাই তো, এই যে এটা 180 ডিগ্রি। তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি সরল রেখায় অবস্থিত থাকবে। বুঝতে পেরেছো? কিসের উপরে? না, সরল রেখার উপরে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? ত্রিভুজের পরিসীমা বার করতে বলেছে। দেখো, ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে a + b + c সেমি, ঠিক আছে? আচ্ছা, এবার যেহেতু বলেছে সমবাহু, তার মানে কি? আমার 3টে বাহুই সমান। সমবাহু মানে কি? 3টে বাহু সমান। এটা যদি 4y + 2 হয়, এটাও হবে 4y + 2, তাহলে এটাও হবে 4y + 2, তাই তো? এটাও 4y + 2, এটাও 4y + 2, এটাও 4y + 2, তিনটেই 4y + 2। তাহলে এর মানও যা হবে, ধরো এটা হচ্ছে a, এটা b, আর এটা হচ্ছে c। তাহলে a b c যোগ বলেছে, তাহলে 4y + 2, 4y + 2 আর 4y + 2 হলো। তাহলে আমি যোগ করব। তাহলে 4y + 2, 4y + 2, 4y + 2, ঠিক আছে? তাহলে 4y 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 যোগ করলে 12y + 2 2 4 আর 2 6, তাহলে হচ্ছে 12y + 6। তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত? 12y + 6। বুঝতে পেরেছো কি করে হচ্ছে? ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে a + b + c, এটা মনে রাখবে কিন্তু। নেক্সট কি বলেছে, যে একটি একটি বৃত্তকলার মাপের তথ্যর একটি অংশের পরিমাণের সঙ্গে কি হয়? একটি অংশের পরিমাণের সঙ্গে হয় সমানুপাতিক, ঠিক আছে? সমানুপাতিক, ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে x = বলেছে হাফ হলে x³ বাই 1 - x + 1 + x + x² এর মান বার করতে বলেছে, তাই তো? চলো তাহলে আমরা অঙ্কটা দেখে নিই কি বলেছে। x এর মান বলে দিয়েছিল হাফ। এবার x³ বাই 1 - x + 1 + x + x², এটার মান বার করতে হবে। এবার সমান দিয়ে কি করবো? তাহলে x এর মান কি জানি? আমরা হাফ জানি। তাহলে x এর জায়গায় আমি হাফ বসিয়ে দিলাম, উপরে কিউব ছিল বলে আমি কিউব করে নিলাম। বাই কি করলাম? বাই এই জায়গাটা দেখো কি আছে? বাই 1 - x ছিল, x এর জায়গায় আমি আবার হাফ বসিয়ে দিলাম। এবার 1 আছে, আবার x এর জায়গায় হাফ বসালাম, আবার x এর জায়গায় কি বসালাম? হাফ বসালাম। তার স্কোয়ার ছিল, স্কোয়ার করলাম। এবার জাস্ট ক্যালকুলেশন করবো, নর্মাল ক্যালকুলেশন। তাহলে 1/2 করলে কি হবে?
1/8, 2 কিউব করলে কত হয় 8, 2 গুণ 2 গুণ 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হলো। এবার নিচের এটা কি করলাম, লসাগু করলাম, তাহলে 2 1 কে 2 আর উপরে একটা 2 হয়ে গেল, 2 এর জন্য 2 আর এখানে 1 ছিল বলে 1 বসে গেল, তাহলে 2 - 1/2 এর নিচের এটা লসাগু হলো। তারপর +1 হাফ, আর হচ্ছে এটা হচ্ছে হাফ হলে কত হয়, হাফ স্কোয়ার মানে কি 1/4, 2 দুগুণে 4, 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4 হলো। আর দূর অবধি হলো। এবার নেক্সট কি করলাম, এই 1/8 ছিল আর এখানে 2 এর থেকে 1 বাদ দিলে কত হতো 1, আর নিচে ছিল হাফ, তাহলে 1/8/হাফ হয়েছে। এবার পরের লাইনে কি হবে, যেহেতু এটা ভাগাকারে রয়েছে 1/8 আর এই হাফটা ভাগাকারে ছিল, পরের লাইনে গিয়ে ঘুরে যাবে, উল্টে যাবে, তাহলে গুণ হয়ে গিয়ে কি হয়ে যাবে 2/1 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 2/1 হলো। এবার 2/1 হলো, আর যেরকম এটা যেরকম ছিল সেটা লিখে দিলাম, এই যে এটা যেরকম ছিল সেটা আমরা লিখে দিলাম। তারপরে এখানে কি করলাম, কাটাকাটি, 2 দিয়ে যদি আমি 8 কাটি কত হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 1/4 হলো, 4 1 কে 4, 1/4 প্লাস 1 প্লাস হাফ প্লাস 1/4, ওকে আর দূর হলো। এবার আমরা কি করলাম, আবার আমরা লসাগু করলাম, 4 2 4, 4 2 4 লসাগু করলে হলো 4, 4 1 কে 4, এই জন্য 1 বসে গেল, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে 4 1 কে 4 এর সাথে হবে 4, শুধু 4 হবে এখানে। আর এখানে হচ্ছে 2 দুগুণে 4 মানে কি 2 দুগুণে 4, 2 দিয়ে করছি, তাহলে 2 দিয়ে উপরে 1 গুণ করলে 2 1 কে 2, আর এখানে হচ্ছে 4 1 কে 4, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 1 1, তাহলে 4 1 2 1, তাহলে হচ্ছে 2 2 4, 2 2 4 আর 2 হচ্ছে 2 নয় 4 হচ্ছে 8, তাহলে 8 হলো, 4 দিয়ে 8 কে কাটলে কত হবে 4 দুগুণে 8, তাহলে কত হলো 2 উত্তর। বুঝতে পেরেছো? কিচ্ছু না, এক্স এর জায়গায় মান বসিয়ে দিয়েছি, মান বসে নর্মাল ক্যালকুলেশন করেছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে x মাইনাস 1/9x ইজ ইকুয়াল টু 1 হলে 27x এর কিউব মাইনাস 1/27x এর কিউব এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে দেখো কি করছি, সবার প্রথমে কি করলাম, উভয় দিকে এটা লিখলাম, এটা মান দিয়েছিল। এবার এইটাকে কি করছি, উভয় দিকে আমি 3 দিয়ে গুণ করছি, এপাশেও 3 দিয়ে গুণ করছি, এপাশেও 3 দিয়ে গুণ করছি। 3 দিয়ে গুণ করলে কি হতে হবে, 3 দিয়ে গুণ করলে 3x, আর 3 দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে, এখানে 9 ছিল তো, এই জায়গাটা তো 9 ছিল। এবার দেখো আমি এখানে ভেঙে দেখাচ্ছি, 3 দিয়ে যদি 1/9x কে গুণ করো, 3 দিয়ে কাটলে কত হবে 3 তিরিকে নয়, কারণ এটা তো ওপরের সঙ্গে রয়েছে, তাহলে নিচের সাথে কাটাকাটি হবে, 3 তিরিকে নয়, তাহলে 3x, 1/3x, সেটাই 1/3x লিখছি। অনেকে বলবি মা এখানে 9 ছিল হট করে এখানে 3 হয়ে গেল, সেটাই আর কি করলাম এখানে, যে কি করে 3x ছিল। বুঝতে পেরেছো, 9x থেকে কি করে 3x হলো, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে 1 × 3, তাহলে 1 × 3 করলে কবে 3 1 কে 3 হলো। এবার এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম, ঠিক আছে। এবার আমি কি করছি, উভয় পাশে ঘন করছি, উভয় পাশে আমি ঘন করলাম, এটাকেও ঘন করলাম। তাহলে ঘন করলে কিসের সূত্র হচ্ছে, এটাকে যদি তুমি নর্মালভাবে ঘন করো তাহলে a কিউব মাইনাস বি কিউব, এখানে a মানে কি বলতো, এখানে a মানে হচ্ছে 3x আর b মানে কি, b মানে 1/3x, ঠিক আছে, b মানে হচ্ছে 1/3x। এবার a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দেখো আমি এখানে লিখে দিচ্ছি, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a ইন্টু বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। এবার 3 এর কিউব মানে 3x এর কিউব মানে কি, তুমি আগে একটা কথা বলো, এই জায়গাটায় যে 27x এর কিউব হয়ে যাচ্ছে না, কি করে 27x এর কিউব হচ্ছে, 3x, a মানে তো 3x জানি, তাই তো, a মানে জানি হচ্ছে যেখানে লিখেছি a মানে 3x আর b মানে হচ্ছে 1/3x, a মানে যদি 3x, a মানে যদি 3x হয় তাহলে a কিউব মানে কি 3x এর কিউব, তাহলে 3 তিরিকে কত, 3 তিরিকে নয় 3 নং 27, 27 আর x এর কিউব, এরম ভাবে 27 আসছে। ঠিক তেমন ভাবেই 1/27x এর কিউব তেমন ভাবেই আসবে, যেহেতু বি কিউব বলেছে, বি কিউব মানে কি 1/3x এর কিউব হচ্ছে, তাই তো, বি কিউব মানে এটা, তাহলে কত হবে 1/27x তার কিউব। বুঝতে পেরেছো কি করে আসছে, -3, এই যে সূত্র 3 বসালাম, ইন্টু a মানে হচ্ছে 3x, b মানে হচ্ছে 1/3x, আর ব্র্যাকেটের মধ্যে a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে 1/3x হলো, আর সমান সমান হচ্ছে 27, 3 এর কিউব করলে হচ্ছে 27, বসিয়ে দিলাম 27। এবার কিচ্ছু না, এখানে 3x আর এখানে 3x কেটে গেল, আর এখানে 3x মাইনাস 1/3x এর মান আমি দেখো ভালো করে, এখানে আছে 1 নম্বর সমীকরণে কত ছিল 3 বেরিয়েছিল, এই 3টা আমি এখানে লিখে দিলাম, তাহলে এই 3 এর সাথে এই 3 কি হবে গুণ হবে, 3 তিরিকে 9, তাহলে 27x এর কিউব মাইনাস 1/27x এর কিউব 3 তিরিকে 9 ইজ ইকুয়াল টু 27 হলো, এত দূর অবধি হলো, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে ওটা তো -9টা তো এই পাশে ছিল, সমান সমানের এই পাশে, এই যে 3 তিরিকে কত হচ্ছে 9, এই 9টা সমান সমানের পাশে ছিল, তাহলে সমান সমানের পাশে গেলে গিয়ে যাবে প্লাস হয়ে যাবে, 27 প্লাস 9 হয়ে যাবে, সেইটাই এই পৃষ্ঠায় করেছি। দেখো যে 27x এর কিউব মাইনাস 1/27x এর কিউব সমান সমান হচ্ছে 9,
মানে 27 প্লাস 9, তার মানে 27 প্লাস 9 করলে হচ্ছে 36। বুঝতে পেরেছো? দেখো আমাদের অ্যান্সার কি চেয়েছিল, যে 27x³ - 1/27x² মান বার করতে বলেছে। ব্যাস আমরা সেটাই বার করলাম, 36। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ভাগফল নির্ণয় করো সূত্রের সাহায্য ছাড়াই a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। ঠিক আছে, ভাগ কি দিয়েছে, a প্লাস bc। আচ্ছা, এটাকে সূত্র ছাড়া বলেছে, কিন্তু আমি সূত্র ছাড়া এটা করাইনি, আমার এটা হয়েছে সূত্র দিয়েই। ঠিক আছে, এটা আমি জানি না এটা কি করে করেছে, বাট আমার এটা সূত্র দিয়েই হয়েছে। দেখো, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ভাগ abc বলেছিল। এবার a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে a প্লাস b প্লাস c হলো দিয়ে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca হলো। তাহলে এখানে কি হচ্ছে, a প্লাস b প্লাস c আর নিচে a প্লাস b প্লাস c কেটে যাচ্ছে, ভাগফল কত হচ্ছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এটাই হচ্ছে তোমার ভাগফল। বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা আমার সূত্র দিয়েই বেরিয়েছে। তোমরা যদি কেউ করতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট কি বলেছে দেখো, যে ভাগ করো 81x⁴ প্লাস 2 ভাগ 3x মাইনাস 1। এটা তোমাকে মান বার করতে হবে। তাহলে চলো আমরা করে নিই। কি বলেছে, যে 3x মাইনাস 1 আমি ভাগ করছি। তাই ভাগের নিয়মের ক্ষেত্রে আমি তোমাদের সবাইকে বলেছি, চেষ্টা করবে প্রথমের সংখ্যাগুলো কেটে দেওয়ার, এমন সংখ্যা দিয়ে গুণ করবে যাতে প্রথমের সংখ্যাগুলো কেটে যায়। এখানে 3x আছে, এখানে কত আছে, 81x⁴। আর পরীক্ষাতে ঠিক এমনই সংখ্যা থাকবে যেটা দিয়ে কেটে যাবে, তোমাদের চিন্তা নেই, ঠিক এমন সংখ্যা থাকবে যেটা কেটে যাবে। তাহলে দেখো 3 দিয়ে কত হচ্ছে, 3 27। দেখো 3 27কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 3 27 81 হলো। আর এখানে তো x ছিল, তাহলে আমাকে আর কত গুণ করতে হবে, x⁴ মেলানোর জন্য x³ গুণ করতে হবে। তাহলে 27x³ মানে 27x³ সাথে যদি 3x গুণ করো তাহলে 81x⁴ হলো। ঠিক আছে, এই জায়গাটা প্লাস হবে। ওকে, প্লাস হলো। এবার এবার কি করব, এইবার আছে, এবার -1 ছিল, এবার -1 এর সাথে 27x³ গুণ করলে কত হবে, -27x³, তাই তো, -27x³ হয়ে গেল। এবার এখানে মাইনাস বসে গেল, এখানে প্লাস বসে গেল, তাহলে এটা কি করলাম, প্লাস আর মাইনাস কেটে দিলাম। এবার প্লাস 27x³ আর উপরে প্লাস ছিল +2 বসিয়ে দিলাম। এবার নেক্সট কি করবো দেখো, 27x³ আছে, তাহলে এই জায়গাটা আমাকে কত গুণ করতে হবে, আমাকে 9 দিয়ে গুণ করতে হবে। 3 নং 27 মিলছে, 3 নং 27। আর এক্স আছে, আর এখানে কি আছে, x³ ছিল, তাহলে এক্স এর সাথে কত গুণ করলে x³ হবে, x²। তাহলে 9x² গুণ করলাম, তাহলে 9x² এর সাথে 3x গুণ করলে 27x³ হচ্ছে। আর কত হচ্ছে, 9x² এর সাথে -1 গুণ করলে কত হচ্ছে, -9x²। এবার আমি চিহ্ন দিলাম, এটা প্লাস, আর এখানে চিহ্ন পাল্টালো হলো মাইনাস, আর নিচে হচ্ছে কত, এইটা এখানে চিহ্ন পাল্টালে মাইনাসের জায়গায় হবে প্লাস। তাহলে 27x³ আর এখানে 27x³ কেটে গেল। তাহলে এই জায়গাটা কি হলো, 9x² প্লাস 2, এই 9x² প্লাস 2 হলো। এবার কি বলেছে দেখো, এই জায়গাটা প্লাস মাইনাস হবে। ওকে, এটা দেখাবে, কিন্তু অবশ্যই তোমরা দেখাবে যে প্লাস মাইনাস কি করে কাটছে। তারপরে দেখো কি বলেছে, তাহলে এই জায়গাটা 9x² হচ্ছে। এবার 9x² মেলাতে হলে কি করতে হবে, 3 3 9, 3 3 9 আর x মূল্য x²। তাহলে 3 3 9, 9x² আর 3x এর সাথে -1 গুণ করলে -3x হলো। এবার কি হচ্ছে, তাহলে 9x² আর 9x² কেটে গেল। এবার 3, এই জায়গাটা হচ্ছে প্লাস, ওকে, চিহ্ন চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে। তাহলে 3x বসে গেল আর +2 বসে গেল। ওকে, আচ্ছা, তাহলে আমি কত গুণ করব, এবার আমি জাস্ট নর্মাল 1 দিয়ে গুণ করে দেবো, কারণ 3x + 2 আছে। তাহলে এই জায়গাটা আবার 1 দিয়ে গুণ করলে 3x মিলে যাচ্ছে। তাহলে 3x প্লাস 3x মাইনাস 1, সরি 3x আর 1 1 কে আছে 1 -1। এবার আমি চিহ্ন পাল্টালাম, তাহলে প্লাস আর হচ্ছে মাইনাস হলো, আর এটা হচ্ছে মাইনাস আর প্লাস হলো। তাহলে 3x আর 3x কেটে গেল। আর তাহলে হচ্ছে চিহ্নগুলো কি হলো, এখানেও 2 ছিল আর এখানেও চিহ্ন পাল্টে গিয়ে কি হয়ে গেছে, চিহ্ন পাল্টে গিয়ে প্লাস হয়ে গেছিল, কারণ এখানে মাইনাস ছিল। তাহলে প্লাস হয়ে গেলে 2 এর 1 কত হচ্ছে 3। তাহলে ভাগফল হচ্ছে 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, এটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষ হচ্ছে কত, 3। তাহলে ভাগশেষ হচ্ছে 3। বুঝতে পেরেছো অঙ্কটা কি করে করতে হবে? তোমরা সবাই দেখবে যে এগুলো কেটে যায়, মানে ফন্টে যেগুলো থাকে ভাগের ক্ষেত্রে সব বেশিরভাগ সব কেটে যায়। ম্যাক্সিমাম 4টে হয়, এই 4টে সংখ্যায় হয় লেন্থ আর কি, ভাগফলের লেন্থ, এর বেশি হয় না। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে ধারাবাহিক গুণ করে গুণফল নির্ণয় করো। ধারাবাহিক গুণফল নির্ণয় করো মানে নর্মাল গুণ করতে হবে। ax প্লাস by, এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, গুণ ax মাইনাস by ফার্স্ট ব্র্যাকেট, আবার গুণ
এ এক্স টু দি পাওয়ার 4 এক্স এ টু দি পাওয়ার 4 আবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা চলো দেখো কি করে করেছি অঙ্কটা। প্রথমে অঙ্কটা ছিল যেরকম আমরা সেরকম টুকলাম, ঠিক আছে, টোকা হয়ে গেল। এইবার এবার কি করছি, যেহেতু ধারাবাহিক নিয়মে গুণ করতে বলেছে, আচ্ছা তোমরা কিন্তু চাইলে সূত্রের মধ্যেও ফেলতে পারতে, কিন্তু যেহেতু ধারাবাহিক গুণে বলেছে সেই জন্য ধারাবাহিক গুণে করেছি। দেখো ভালো করে লক্ষ্য করো, এটাকে যদি আমরা এ ধরতাম আর এটাকে যদি বি ধরতাম, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা ফর্মুলা হয়ে যাচ্ছিল, সোজা করে হয়ে যেত, চাক ওরকম করার প্রয়োজন নেই, আমরা নর্মালভাবেই করি অঙ্ক, যেহেতু ধারাবাহিক গুণ বলে বলেছে। তাহলে এ এক্সের সাথে এ এক্স একবার গুণ করবো, তাহলে এ এক্সের সাথে এ এক্স আবার গুণ করলে স্কোয়ার এক্স স্কোয়ার হবে, আবার এ এক্সের সাথে মাইনাস বি আই গুণ করলে কি হবে, এ এক্সের সাথে মাইনাস বি ওয়াই গুণ করলে এ বি এক্স ওয়াই, এ বি আমি একবার সাজিয়ে লিখেছি, এ বি এক্স ওয়াই মাইনাস ওয়াই, ঠিক আছে। আবার এ এ বি ওয়াই এর সাথে এ এক্স গুণ করলে এ বি এক্স ওয়াই, আর বি প্লাস বি ওয়াই এর সাথে মাইনাস বি ওয়াই গুণ করলে মাইনাস প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার একবারে সাজিয়ে লেখা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে কি হবে, এটা আর এটা কেটে যাবে, কেটে গেল। তারপরে এটা যেরকম নর্মাল ছিল সেরকম আমি বসিয়ে দিলাম, এটা কেটে গেল কেন, কারণ এটা একই একই সংখ্যা আছে কিন্তু এটা প্লাস আর মাইনাস বলে আমি কেটে গেছি, বুঝতে পেরেছো? আচ্ছা এটা যেরকম ছিল রেখে দিলাম, তাহলে এখানে কি পড়ে রয়েছে এ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে, দিয়ে গুণ করলাম, ওকে গুণ হলো। এবার গুণ করার পর কি হয়েছে, এই যে এটা যেরকম ছিল নর্মাল আবার লিখে দিলাম এরকম ভাবে, ঠিক আছে। তারপরে এবার এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটা দিয়ে একবার এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে এ টু দি পাওয়ার 6 এস এক্স স্কোয়ারের সাথে এ টু দি পাওয়ার 4 গুণ করলে এ টু দি পাওয়ার 6, আবার এক্স স্কোয়ারের সাথে এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে হচ্ছে কত হয় এক্স টু দি পাওয়ার 6, ঠিক আছে। তাহলে এই দুটোকে গুণ করলে হচ্ছে এটা হলো। তারপর নেক্সট কি বলেছে, তারপর এ এক্স এর সাথে এ স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করছি, তাহলে কি হচ্ছে এ এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে 4, আবার আবার কি বলেছে বি স্কোয়ার বসিয়ে দিলাম, তারপরে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম, হলো। তারপর এরমভাবেই ঠিক এরমভাবেই এটার সাথে আবার এটার গুণ হবে, তাহলে এটার সাথে এটার গুণ হলে কি হবে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি একবারে সাজিয়ে লিখছি, এ বি আর এক্স ওয়াইটা পরপর সাজিয়ে লিখছি, বুঝতে পেরেছো? তারপর নেক্সট আবার ঠিক এমনভাবেই বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে একবার এটার গুণ হবে, দিয়ে এইটা হবে, আবার বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে এটা গুণ হবে, দিয়ে এটা হবে, আবার বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে এইটা গুণ হবে, দিয়ে এইটা হবে, ঠিক আছে। দিয়ে দেখবে যে ঠিক এইটা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কেটে যাচ্ছে, ঠিক আছে, প্লাস মাইনাসে এই জায়গা এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, কেটে যাবে। আলটিমেটলি রেজাল্ট কি থাকবে এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 6, এটাই হবে উত্তর, বুঝতে পেরেছো? গুণটা ভালো করে দেখে নেবে, এই লাইনটা তো বিশেষ করে ভালো করে করবে, কারণ একটা সংখ্যা যদি ভুল হয়ে যায় 2 এর সাথে হয়তো 4 গুণ করলে না ব্যাস আর উত্তর মিলবে না, ঠিক আছে। তাই এগুলোকে ভালো করে দেখে দেখে ধরে ধরে গুণ করবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, যে পাপিয়াদের একটি আয়তকার জমি আছে, এই আয়তকার জমির 48 মিটার দৈর্ঘ্য বলেছে 48 মিটার, প্রস্থ বলেছে হচ্ছে 26 মিটার। পাপিয়া তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে, পাপিয়ারা কত বর্গমিটার জমিতে তাদের বাড়ি তৈরি করবে? ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা দেখে নি। দেখো কি বলেছে, জমির দৈর্ঘ্য কত আছে, জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর প্রস্থ হচ্ছে 26 মিটার। দেখো ধরো জমিটা যেহেতু আয়তকার জমি বলেছে, একটা ধরো আয়তকার জমি আছে, ঠিক আছে। এবার এইটা বলেছে 48 মিটার, এইটা হচ্ছে 26 মিটার, ঠিক আছে। এবার বলেছে এই জমির চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে দিয়ে ওরা বাড়ি করে, অর্থাৎ কি করবে, মানে জমির চারিদিকে ওরা 4 মিটার করে জায়গা ছেড়ে দিচ্ছে, অর্থাৎ এই ভেতর থেকে ধরো এখান থেকে যে এইটুকুনি আছে এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স 4 মিটার, তার মানে এদিক থেকেও 4 মিটার থাকছে, এদিক থেকেও 4 মিটার থাকছে, এদিক থেকেও 4 মিটার থাকছে, অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকেও এদিক থেকেও যাচ্ছে, এদিক থেকেও যাচ্ছে, প্রস্থের এদিক থেকেও যাচ্ছে, এদিক থেকেও যাচ্ছে, 4 মিটার করে, ওকে। তাহলে ওরা বাড়ি তৈরি করবে শুধু মিডলের জায়গাটা, এই মিডলের জায়গাটারই ওরা ক্ষেত্রফল চেয়েছে, তাই তো। তাহলে আমরা কি করব, দেখো কি বলেছে,
যে জমির ক্ষেত্রফল, তাহলে প্রথমে প্রথমে তো বাইরে দিয়েছিল যেটা 48 আর 26, তাহলে 48 আর 26 মানে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 48 আর 26 গুণ করলে 1248 বর্গমিটার হয়। ঠিক আছে, হলো। এইবার বলেছে 4 মিটার বাদ দিয়ে, 4 মিটার বাদ দিয়ে জমির দৈর্ঘ্যর দিক থেকে চাচ্ছি। তাহলে 48 ইন্টু 48 মাইনাস দৈর্ঘ্য থেকে বাদ যাবে, তার কারণ কি, দুদিক থেকে চাচ্ছি, এই জন্য 2 দিয়ে গুণ, ক মিটার করে চাচ্ছি 4 মিটার, এদিক থেকেও 4 মিটার আর এদিক থেকেও 4 মিটার চাচ্ছি, সেই জন্য কত হলো 4 দিয়ে গুণ। বুঝতে পেরেছ, 4 দিয়ে, দুদিক থেকে চাচ্ছি বলে 2 দিয়ে, আর কত মিটার করে চাচ্ছি, 4 দিয়ে চাচ্ছি, মানে এদিক থেকেও 4 এদিক থেকেও 4, মানে 4 দুগুণে 8 মিটার করে ছেড়ে দিলাম দৈর্ঘ্যের সাইড থেকে, দু সাইড থেকে। তাহলে 48-এর থেকে 8 বাদ গেলে 40 মিটার। ঠিক আছে, আর প্রস্থ কত বলেছেন, প্রস্থ বলেছে যে 26, প্রস্থ এদিক থেকে 4 মিটার আর এদিক থেকে 4 মিটার চাচ্ছি, তাহলে দুদিক থেকে যাচ্ছি, দুদিকের জন্য 2 দিলাম, আর যেহেতু 4 মিটার করে চাচ্ছি দুই দিক থেকে, তাহলে 4 গুণ করলাম, তাহলে 4 দুগুণে 8, তাহলে 26-এর থেকে 8 বাদ দিলে 18 মিটার হলো। ছাড়লাম। এবার আমরা তো বাড়ি তৈরি করবো, শুধু এই ভেতরের জায়গাটুকু নিয়ে, এই ভেতরের অংশটুকুনিতে বাড়ি তৈরি করবো, তাই তো। তাহলে ভেতরে যেহেতু করবো, তাহলে ভেতরের ক্ষেত্রফল কত হচ্ছে, তাহলে ভেতরের দৈর্ঘ্য বলে যে 40 মিটার, অর্থাৎ ভেতরে এই যে এই দৈর্ঘ্যটা দেখছো, এইটা হচ্ছে 40 মিটার, আর এইটা হচ্ছে প্রস্থ, এই ভেতরে এটা হচ্ছে প্রস্থ, তাহলে এই প্রস্থটা হচ্ছে কত, আরে এইটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, এইটা এই যে এইটা দেখছো, এইটা হচ্ছে প্রস্থ, তাহলে এটা কত, এটা বলেছে প্রস্থ বেরিয়েছে কত, প্রস্থ বেরিয়েছে 18 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে এইটা ভেতরেরটা কত হচ্ছে 40 মিটার, তাহলে 40 আর 18 গুণ করলে কত হবে, ক্ষেত্রফলে 720 বর্গমিটার। তাহলে এটাই তো চেয়েছে, তাহলে পাপিয়ারা 720 মিটার জমিতে তাদের বাড়ি তৈরি করবে। বুঝতে পেরেছো কি করে হচ্ছে। তোমরা ছবি আঁকবে পরীক্ষার হলে, ছবি আঁকলে কি হলো, মানে মাস্টার বলে না ছেলেটা ভালো, ছবি এঁকে বুঝে বুঝে অঙ্ক করেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, যে -3/4 মূলত সংখ্যাটির সংখ্যা রেখায় স্থাপন করো। আরেকটা কি বলেছে, -3/5 ও 1/2 এর মধ্যে পাঁচটি মূলত সংখ্যা লিখতে বলেছে, শূন্যকে মূলত সংখ্যা বলা যায় কিনা যুক্তি দাও। আচ্ছা, এটা 4 নম্বরের প্রশ্ন। তাহলে দেখো কি বলেছে, বলেছিল 3/4কে -3/4কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, তাই তো। তাহলে আমরা সবার প্রথমে কি করব, এই -3/4 যেটা রয়েছে সেইটাকে সবার প্রথমে কি করব, ভাগ করে নেবা। ঠিক আছে, সবার প্রথমে ভাগ করবা, মাইনাস যেহেতু সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তোমাকে, তাহলে 3/4কে কি করছি আমরা, ভাগ করছি। তাহলে 3/4কে আমি যদি ভাগ করি, তাহলে কত হচ্ছে, 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে মাইনাসের জন্য মাইনাসটা চলে এলো, 0 দিয়ে 0 নিলাম, 4 দিয়ে হচ্ছে কত হচ্ছে, 4 সাথে 0 নয়, শূন্যটা আগেই বসিয়ে নিলাম, আর দশমিক দিয়ে 0 নিলাম, তাহলে হচ্ছে 4 সাথে কত হয়, 4 সাথে 28, 20, 2, 10-এর থেকে 8 বাদ কত, 2, 4 5 হচ্ছে 20 হলো। তাহলে এটা -0.75, এবার -0.75 মানে কি, -0.75 মানে হচ্ছে প্রায় 8-8-8-এর কাছাকাছি, 0.8-এর কাছাকাছি, -8-এর কাছাকাছি। এবার এই জিনিসটা যদি তুমি সংখ্যার আকারে স্থাপন করো, ধরো মাঝখানে কি হয় 0, এবার এগুলোর ডিস্টেন্স সেম হয়, তাই তো। এটা হচ্ছে +1, এটা +2, এটা +3, ওকে। আবার নেক্সট কি আছে, এই সাইডে কি হচ্ছে, -1, -2 আর -3। এবার -0.8 কত কিসের মধ্যে থাকতে পারে বলো তো, নিশ্চয়ই -0.8 এইখানে থাকবে, 0.8, কিন্তু 0.8 শুধু 8 নয় কিন্তু 0.8, তাহলে 0 আর 1-এর মধ্যে এই ঠিক এই সব জায়গাটা করে থাকবে, ঠিক এই সব জায়গাটা করে থাকবে, তাই তো 0.8 খানা। তাহলে এই জায়গাটা লিখবে, এই জায়গাটা হচ্ছে -3/4, এই যে 0.8টাকেই আমি লিখলাম, এইটাই হচ্ছে -3/4, এটাই হচ্ছে মূলত সংখ্যা, এটাই হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন। বুঝতে পেরেছো, এটা পেন্সিলে করবে তোমরা, ওকে। এটাই হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন। এখানে লিখবে যে -3/4কে সংখ্যা রেখায় স্থাপন। ঠিক আছে, আচ্ছা এটা দরকার নেই, ওকে। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, নেক্সট তোমাদের বলেছিল -3/5 আর 1/2 এর মধ্যে তোমাকে মূলত সংখ্যা বার করতে হবে। এবার -3/5 আর 1/2 এর মধ্যে মূলত সংখ্যা, নিচের হরগুলোকে কি করব, আমি সেম করব। তাহলে 5 দুগুণে কত হচ্ছে 10,
এটা কত হবে 5 দুগুণে 10, তাহলে 10 আর 10 সেম হয়ে গেল। এখানে 5 দিয়ে গুণ করে চলেছে, এখানে 5 দিয়ে, এখানে 2 দিয়ে গুণ করেছে, এখানে 2 দিয়ে, তাহলে 3 দুগুণে হচ্ছে 6 -6 আর বাই 10, আর এটা হচ্ছে 5 একে 5 আর 10, তাহলে -3/5 আর হাফের মধ্যে মূলদ সংখ্যা কটা? তাহলে মূলদ সংখ্যা হচ্ছে, তাহলে এদিক থেকে হিসাব করব, এখান থেকে এদিকে বলেছে, তাহলে কত হবে -5/10, তারপর -4/10, তারপর -3/10, তারপর -2/10, তারপর হচ্ছে কত -1/10। 5টা মূলদ সংখ্যা বলেছে, ব্যাস 5টা মূলদ সংখ্যা আমরা লিখে দিলাম, তাই তো হয়ে গেল। আচ্ছা, তারপরে বলেছিল যে শূন্যকে কি মূলদ সংখ্যা বলা যায় কিনা, যুক্তি দাও। দেখো শূন্যকে মূলদ সংখ্যা বলা যায় কিনা, দেখো শূন্যকে যদি তুমি শূন্য কিছু নেই মানে কি, শূন্যকে আমি 1 দিয়ে ভাগ করতে পারছি, অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারি। আমি যেই সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় সেটাকেই বলা হয় মূলদ সংখ্যা। এটাই তো পড়ে এসেছি, মূলদ সংখ্যা কাকে বলে সংজ্ঞাতে, মূলদ সংখ্যা সংজ্ঞাতে এটাই তো বলেছি যে শূন্যকে p/q আকারে আনা সম্ভব হচ্ছে, অর্থাৎ কি মানে কোনো সংখ্যাকে যদি p/q আকারে আনা সম্ভব হয় তাকে মূলদ সংখ্যা বলা হয়। তাহলে সম্ভব হচ্ছে, ঠিক আছে, যেখানে q এর মান যদি 0 না হয়, অর্থাৎ এখানে এই মানটা যদি 0 না হয়, এবার এখানে যদি 0 হয়ে যায় তাহলে তো ইনফিনিটিভ হয়ে যাবে, নিচে শূন্য মানে কি ইনফিনিটিভ হয়ে যাবে, তাই তো। তাহলে আমাদের উত্তর কি, যে তাই শূন্যকে মূলদ সংখ্যা বলা যায়। বুঝতে পেরেছো শূন্য কি করে মূলদ সংখ্যা বলা যায়? আচ্ছা, যেহেতু আলাদা আলাদা অঙ্ক না, এগুলোকে সবসময় একটা চিহ্ন দিয়ে দেবে, এটা একটা আলাদা অঙ্ক, এটা একটা আলাদা অঙ্ক, আবার এটা একটা আলাদা অঙ্ক, যেগুলো পার্ট রয়েছে সেগুলোকে এরকম আলাদা আলাদা চিহ্ন করে দেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, কি বলেছে দেখো, যে 16a⁴ x³ প্লাস 54a y³ এটা বলেছে। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো কি করতে, যে সবার প্রথমে এইখানে এই সংখ্যা থেকে 16a⁴ x³ প্লাস 54a y³ আছে, এখান থেকে আমি কি কমন নিচ্ছি, 2a কমন নিয়ে নিচ্ছি, 2a কমন নিয়ে নিলাম। তাহলে 2a কমন নিলে কি হচ্ছে, 16 মানে হচ্ছে 8, 8 দুগুণে হচ্ছে 16, যেহেতু a কমন নিয়েছি তাহলে a কমন নিলে কি হচ্ছে, এখানে a³ হয়ে যাচ্ছে, আর x³ যেরকম ছিল সেরকম পড়ে থাকছে, আর 2 কমন নিলে কত হচ্ছে 27, 27 দুগুণে 54, আর y³ ছিল y³ পড়ে থাকলো, হলো। এবার ভালো করে লক্ষ্য করো, 2a হয়ে গেল। এবার এই জায়গাটায়, এই যে এই ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা আমরা কি করছি, এই জায়গাটা a³ প্লাস b³ এর ফর্মুলায় ভাঙছি। a³ প্লাস b³ ফর্মুলার কথার অর্থ হলো, দেখো এই যে এই সংখ্যাটা দেখছো না 8, এই যে 8 মানে হচ্ছে 2, দেখো 8 দিয়ে যদি 2 এর কিউব করো, 2 এর কিউব মানে হচ্ছে 8, এর কিউব তো আছে আর এক্স এর কিউব আছে, সেই জন্য 2ax এটাকে আমি কিউবের মধ্যে রাখলাম, আর এখানে 3 নং 27, 3 এর কিউব মানে হচ্ছে 27, তাহলে 3y লিখলাম, সেটাকে আমি কিউবের মধ্যে রাখলাম, ঠিক আছে, কিউবের ফর্মে হয়ে গেল। এইবার দেখো তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা কি, তাহলে এখানে a মানে কি, এখানকার ধরো একটা বড়তে লিখছি a আর b, a মানে হচ্ছে 2ax আর b মানে হচ্ছে 3y, a³ প্লাস b³ এর ফর্মুলা, তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা কি, a প্লাস b, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, ইন্টু a স্কোয়ার মাইনাস a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, a³ প্লাস b³ এর ফর্মুলা হয়ে গেল। তারপরে কি করছি, জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না, এটা যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম, আর কি করলাম 4, 2 দুগুণে কত হচ্ছে 4, a স্কোয়ার x স্কোয়ার হলো, মাইনাস 3 দুগুণে 6 axy, এই যে axy, আর 3 3 9 y স্কোয়ার। বুঝতে পেরেছো কি করে হচ্ছে এটা? আচ্ছা, অঙ্ক কি বলেছে দেখো, যে x⁶ আর y⁶ এটার মান বার করতে বলেছে, x⁶ আর y⁶ এর মান বার করতে বলেছে। আচ্ছা চলো দেখে নিই, তাহলে x⁶ মাইনাস y⁶ এর মান বার করবো কি করে, এই 6টাকে কি করছি আমি ভেঙে নিচ্ছি, এই পাওয়ারটাকে আমি ভেঙে নিচ্ছি, 3 আর 2তে আমি ভেঙে নিচ্ছি। তাহলে 3 আর 2তে ভাঙলে কি হবে দেখো, যদি 3 আর 2তে ভেঙে নিই তাহলে কি হচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। এখানে a মানে কি, a মানে হচ্ছে এটা, আর b মানে হচ্ছে y এর কিউব, তাহলে a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো। এবার কি করছি, এবার তাহলে
এটা কিসের ফর্মুলা হচ্ছে? এবার দেখো এটা তো হয়ে গেল, আমি জাস্ট এ কিউব মাইনাস বি কিউব এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় ফেলে দিলাম এটাকে। এবার কি হচ্ছে, এটা একটা নিজস্ব ফর্মুলা হচ্ছে, এটা আবার কিসের ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউব, আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, একটা ফর্মুলা হচ্ছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে মাইনাসের সূত্র হচ্ছে এইটা, আর প্লাসের সূত্র হচ্ছে এইটা। বুঝতে পেরেছ? হলো। তারপর কি করছি, সাজিয়ে লিখছি এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, কি করে করতে হলো বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে টু এ স্কোয়ার বি, টু এ স্কোয়ার বি স্কোয়ার আর প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে আমরা সলভ করব। চলো তাহলে দেখি কি করেছি। দেখো কি আছে, সবার প্রথমে দেখো কি আছে, এ প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার আছে। ওকে, এইটা সবার প্রথমে আমি আগে এইটাকে ফর্মুলার মধ্যে ফেলছি। এটা হচ্ছে কিসে বলতো, এটা হচ্ছে একটা ফর্মুলা। ঠিক আছে, এ প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। ওকে, এটা হচ্ছে একটা ফর্মুলা। এত দূর অব্দি হলো। এবার অঙ্কের মধ্যে এবার ভালো করে লক্ষ্য করো, অঙ্কের মধ্যে বলেছে টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর। হলো, সি টু দি পাওয়ার ফোর হলো। এইবার দেখো এখানে ফোর স্কোয়ার বি স্কোয়ার, এই যে ফোর স্কোয়ার বি স্কোয়ারটা হট করে চলো না, এটা ঘাবড়াবার কিছুই নেই। এইটাকে আমি লিখেছি, এটাকে আমি ধরেছি। এটার থেকে যদি টু স্কোয়ার বি স্কোয়ার বাদ দিই তাহলে কত পড়ে থাকে? টু স্কোয়ার বি স্কোয়ারই পড়ে থাকে, তাই তো? সেই জন্য এখানে আগে ফোর স্কোয়ার বি স্কোয়ার লিখেছি, তারপরে মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার হলো, তারপরে যেটা এরকম নর্মালি একদম থ্রোলি এখান থেকে এত অবধি যেটা ছিল আমি সেটা লিখে দিলাম। ঠিক আছে, এই ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার করলে আবার টু স্কোয়ার বি স্কোয়ার হয়, সেই জন্য এটা লিখেছি। ঠিক আছে, তারপরে তাহলে ফোর এটা হলো। এবার ফোর স্কোয়ার বি স্কোয়ার মানে কি? টু এ বি তার স্কোয়ার, এটা তো লেখা যায়। টু মানে কি? দুই দুগুণে চার, ফোর মানে হচ্ছে দুই দুগুণে চার। এবার দুই এ তার হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস মাইনাসটা কি করলাম, মাইনাসটা আমি কমন নিলাম, এখানে মাইনাস কমন নিলাম। এবার ব্র্যাকেটের মধ্যে এইটা যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস টু স্কোয়ার বি স্কোয়ার, এইটা হয়ে যাবে মাইনাস, কারণ মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে মাইনাস টু বি সি স্কোয়ার, আবার এটা কি যাবে মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার, এটা কি হয়ে যাবে প্লাস এ টু দি পাওয়ার ফোর, এটা কি হয়ে যাবে প্লাস বি টু দি পাওয়ার ফোর, এটা হয়ে যাবে প্লাস সি টু দি পাওয়ার ফোর, যেহেতু মাইনাস কমন নিয়েছি। ঠিক আছে, হলো আর দূর অব্দি, বুঝতে পেরেছো? তারপরে কি করব, তারপরে আবার যেটা আছে সেটা লিখবো নর্মালি, এই যে টু স্কোয়ার টু এ বি তার হোল স্কোয়ার লিখলাম। এইবার আমি কি করছি, এই জিনিসটাকে ঘুরিয়ে নিচ্ছি। যদি আমি ঘুরিয়ে নিই তাহলে এই জিনিসগুলোকে আমি সামনে নিয়ে আসলাম, এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর, টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, এইটা এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে আমি সাজিয়ে নিলাম। ওকে, সাজানো হলো। এবার কি করছি, এই যে এ টু দি পাওয়ার ফোর আছে, এই এ টু দি পাওয়ার ফোরকে আমি ভাঙছি। এ টু দি পাওয়ার ফোরকে ভাঙলে কত হবে, এ স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে দুই দুগুণে চার। আবার বি স্কোয়ারকে বি টু দি পাওয়ার ফোরকে ভাঙছি, তাহলে দুই দুগুণে চার, এই যে বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আবার সি কে ভাঙছি, সি স্কোয়ার তার হোল স্কোয়ার। হলো, এবার কি করছি, যে প্লাস টু স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার আছে, আবার মাইনাস টু সি স্কোয়ার স্কোয়ার আছে। হলো, এবার এই জিনিসটাকে কি করছি দেখো, তাহলে এইটার ফর্মুলা কি হচ্ছে ভালো করে লক্ষ্য করো, এই যে এ টু দি পাওয়ার ফোর আর কি, এই যে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর, যেটা নর্মালি যেরকম ছিল, এইটার ফর্মুলা কি হচ্ছে, এই যে এই জিনিসটা যে ভেঙে লিখলাম না, এটার ফর্মুলা কি লিখেছিলাম খানিক আগে, এই যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো? খানিক আগে এইটাই তো লিখেছিলাম। এই যে এইটার ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। ঠিক আছে, এটাই এই ফর্মুলা হচ্ছে, তাই তো? খালি এখানে কি হোল স্কোয়ারটা বেশি রয়েছে, এই জায়গাটা স্কোয়ার একটা করে বেশি রয়েছে, আর তো কোনো সমস্যা নেই। মানে এ স্কোয়ারের উপরে আর একটা স্কোয়ার রয়েছে, তাই তো? তাহলে
পরের লাইনে কি করছি আমরা, তাহলে এ স্কোয়ার প্লাস ওই যে এ বি সি যেটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেহেতু তার মাথায় কি ছিল, যেহেতু পুরোটা দেখো এগুলোর মাথায় পুরো সব হোল স্কোয়ার রয়েছে, তো তাহলে কি হবে, তাহলে এইটার যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে কি হবে, এটা কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার হলো। এবার কিসের সূত্র হচ্ছে, এটা হচ্ছে এ, এইটাকে যদি এই পুরোটাকে যদি তুমি এ ধরো আর এই পুরোটাকে যদি তুমি বি ধরো, তাহলে কিসের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, সরি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো, এ মাইনাস বি ফর্মুলা হচ্ছে, তাহলে 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ মাইনাস বি, মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস স্কোয়ার, মাইনাস দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কিছু প্লাস সি স্কোয়ার হলো। এত তো অব্দি বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে কি করবে, তারপর এটা জাস্ট নর্মাল যেরকম হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার কিসের ফর্মুলা হয়, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা করে নিলাম, আর মাইনাস সি স্কোয়ার ছিল মাইনাস সি স্কোয়ার লিখে দিলাম। আর এখানে কি করলাম, এখানে আমি ঠিক সাজিয়ে লিখলাম, এখানে আগে সি স্কোয়ার লিখে দিলাম, দিয়ে মাইনাস এ স্কোয়ার প্লাস 2b এ বি আর মাইনাস বি স্কোয়ার ছিল, দিয়ে এখান থেকে আমি কি করলাম মাইনাস কমন নিয়ে নিলাম, দেখো সি স্কোয়ারের পরে আমি এখান থেকে কি করলাম মাইনাস কমন নিলাম, সি স্কোয়ার লেখার পর মাইনাস কমন নিলাম, দিয়ে ব্র্যাকেটের মধ্যে কি হয়ে গেল এ স্কোয়ার হয়ে গেল, এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 2ab হবে, আর এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন হয়েছে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা গেছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে হয়ে গেল। তাহলে কিসের সূত্র হচ্ছে দেখো, এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এটাই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এটাও সেম এ, এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো অঙ্কটা কি করে হচ্ছে? আচ্ছা, তোমাদের এই অঙ্কটা এখান থেকে একটু ভালো করে বুঝে বুঝে করবে, ঠিক আছে, একদম লাইন আছে হুবহু কপি করে দেবে না, একটু বুঝে বুঝে করবে যে কোন স্টেপে কি করেছি। এই জায়গাটা 4a স্কোয়ার বি স্কোয়ার আনার কথার অর্থ হলো আমি এই জায়গাটাই আমি অঙ্কটা সলভ করব। এগুলো কি বলতো এমনি এমনি মাথায় আসবে না, এগুলোকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবেই তোমাদের মাথায় আসবে যে এখানে হ্যাঁ 4a স্কোয়ার বি স্কোয়ার করতে হবে, আর 2a স্কোয়ার বি স্কোয়ার করলে আমি একটা পরের লাইনে ভাঙতে পারবো। এই যে যেমন আগে এই ফর্মুলাটা লিখেছি, এই ফর্মুলাটা কোথায় ইউজ হবে, ঠিক এই জায়গাটা ইউজ হবে, এই লাইনটার পরে ইউজ হবে, সেই জন্যই করা। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে নিচের তালিকা থেকে একটা পাইচিত্র অঙ্কন করো। আচ্ছা, পাইচিত্র, আর্ট পেপার হচ্ছে 9, স্কেচ পেন হচ্ছে 12, কাঁচি হচ্ছে 25, রঙের ফিতে হচ্ছে 6, পিচ বোঝ হচ্ছে 8, তাই তো? তাহলে চলো আমরা দেখে নিই। তাহলে পাইচিত্র যদি অঙ্কন করি কি হচ্ছে, তাহলে 9 টাকা খরচা হচ্ছে, পেনে 12 টাকা, কাঁচিতে 25 টাকা, ফিতেতে 6 টাকা, বোর্ডে 8 টাকা, তাহলে 9, 12, 25, 6, 8 কত হচ্ছে টোটাল 60 টাকা। তাহলে 60-এর মধ্যে 9 টাকা হচ্ছে পেপারে, 12টা হচ্ছে পেনে, 25 হচ্ছে কাঁচিতে, 6 হচ্ছে ফিতেতে, বোর্ড হচ্ছে 8 টাকা। এবার যেহেতু বৃত্তীয় পাইচিত্র অঙ্কন করতে হবে, তাহলে কি করতে হবে আমাদেরকে 9/60 ইন্টু 360, 360 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 দিয়ে কাটলে কত হবে, 6 দিয়ে 36 হচ্ছে, 6 6 36, 360, তাহলে হচ্ছে 6 9 6 9 হচ্ছে 54, আবার 60 দিয়ে কাটলে 6, তাহলে 6 12 72 ডিগ্রি, 6 25 হচ্ছে 150, 6 6 হচ্ছে 36, আর হচ্ছে 6 8 হচ্ছে 48 ডিগ্রি হলো। এইবার এটা হয়ে গেল, এবার জাস্ট একটা সার্কেল আঁকবে, একটা এরকম ভাবে ধরবে, কাটা কম্পাসে সাজা একটা সার্কেল আঁকবে, ব্যাস। এবার যে 72 ডিগ্রি যেরকম আমাদের কি কি বেরিয়েছিল, আমাদের যে 72 ডিগ্রি, এই 54 ডিগ্রি, 72 ডিগ্রি, 150 ডিগ্রি, 36 ডিগ্রি, 48 ডিগ্রি, এটাকে কি করছি আমরা এখানে বসিয়ে চাঁদার সাহায্যে মাপ করে কেটে নিচ্ছি। বুঝতে পেরেছো? হলো। আচ্ছা, এই অঙ্কটা হলো। এবার নেক্সট কি বলেছে দেখো, নেক্সট তোমাদের বলেছে যে রম্বসের সাহায্যে এইচ ও এম ই আঁকো, যার এইচ ও এম ই হচ্ছে কত 60 ডিগ্রি এবং এইচ ও হচ্ছে 6 সেমি। একটা কি বলেছে রম্বস আঁকতে বলেছে, তাই তো? ব্যাস 60 ডিগ্রি, এটাই তোমাদেরকে আগেও করানো হয়েছে। এই একটা 6 সেমির মাপ নেবে, প্রথমে একটা 6 সেমির স্কেল দিয়ে টেনে নেবে, তাই তো? 6 সেমির স্কেল দিয়ে টেনে নেওয়ার পর কি করবে, একটা এখানে একটা স্কেল বসিয়ে একটা লম্বা দাগ টানবে, দাগ টানার পরে এখানে বসাবে, পেন বসিয়ে একটা কি করবে, সবার প্রথমে একটা বৃত্তচাপ আঁকবে, এরমভাবে বৃত্তচাপ আঁকবে হলো। তারপর ঠিক এখানে বসিয়ে এই জায়গাটা কাটবে, এখানে বসিয়ে জায়গাটা কাটলাম, কাটা গেল, দিয়ে এই লাইনটা টেনে দেবো, এবার লম্বা করে লাইনটা টেনে দেবো, টানা হয়ে গেল, লম্বা করে অনেকটাই লম্বা করে টানবে, ঠিক আছে। দিয়ে এইখানে এই যে 6 সেমি মাপটা নিয়েছিলাম, এই 6 সেমি মাপটা এখান থেকে
কেটে নেবো, ঠিক আছে? এখান থেকে 6 সেমি মাপটা কেটে নেবো। এবার এইখানে বসিয়ে এখানে 6 সেমি কাটবে একবার, এখানে 6 সেমি কাটবে একবার, হলো? একবার এই জায়গাটায় আর একবার হচ্ছে এই জায়গাটায় কাটা হলো। এবার ঠিক এই জায়গাতে বসিয়ে, যেহেতু এখানে ছেদ করেছিলাম, ঠিক এই জায়গাতে বসিয়ে এখানে একবার কাটবো, আবার এই জায়গাটায় কেটেছিলাম, এই জায়গাতে বসিয়ে এই জায়গাটায় কাটবো, হলো? কাটা হয়ে গেল। এবার কি করব, ঠিক এখানে যেহেতু ছেদ করেছিল, এখান থেকে এটা জুড়ে দেবো আর এখান থেকে এটা জুড়ে দেবো, ব্যাস। তাহলে HOME, HOME কি হয়ে গেল, একটা রম্বস, যার HO হচ্ছে কি, HO হচ্ছে 6 সেমি। তাহলে এখান দিয়ে লিখবে যে HOME হলো একটি রম্বস, একটা রম্বস, এটার মান কত, 60 ডিগ্রি, যার কোণ HOM, অর্থাৎ HOM কোণ কিন্তু সবসময় মিডলেরটা হয়। HOM কি বলেছে, 60 ডিগ্রি, তাই তো? রম্বস যার HOM হচ্ছে 60 ডিগ্রি, আর এটা কি বলেছিল, HO হচ্ছে কত, 6 সেমি। বুঝতে পেরেছো কি করে হয়েছে? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।